কোরিয়ান বা চায়নাদের মতো গ্লাস স্কিন মেকআপ কিন্তু আমরা সবাই কম বেশি ইদানিং খুব ফ্যাসিনেট করি, দেখতেও বেশ সুন্দর দেখা যায় এবং স্কিনটা বেশ হেলদি লাগে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব কিভাবে আপনি কোরিয়ানদের মতো গ্লাস স্কিন মেকআপ করতে পারবেন। তো এখানে আমি প্রথমে আমার ফেসটাকে বেশ ভালো করে ওয়াশ করে এসেছি এবং ওয়াশ করে প্যাড ড্রাই করে এখন আমি আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ময়শ্চারাইজার হিসেবে জনসনের যে বেবি ক্রিমটা আছে সেটা ইউজ করছি। আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন এখানে। আর যেহেতু কোরিয়ানদের গ্লাস স্কিন, তো আমাদের এশিয়ানদের আসলে কি বলবো ওইরকম স্কিন বা আসলে সবার সবসময় হয় না, আমরা বেশ ফ্যাসিনেট করি। তো ওইরকম স্কিন বা ওইরকম মেকআপ পেতে হলে কিন্তু স্কিনটাকে ভিতর থেকে হেলদি করতে হবে, তাছাড়া কিন্তু আসলে সম্ভব না। তো যাদের স্কিনটা হেলদি তারা তো একদম আল্লাহর তরফ থেকে ব্লেসড, আর যাদের হেলদি না তারা চাইলে এই যে উপরে এরকম হাইলাইটার বা লিকুইড হাইলাইটার বা ইলুমিনেটর টাইপের যে কোনো কিছু লাগিয়ে নিতে পারবেন। আশা করছি হাইলাইটিং যে ইফেক্টটা বা গ্লাস স্কিন যে ইফেক্টটা সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে আপনার স্কিন শেড অনুযায়ী আপনি ফাউন্ডেশন চুজ করবেন। এখানে আমি আমার স্কিন শেড নিয়ে আসার জন্য দুইটা ফাউন্ডেশন মিক্স করে তারপরে আমি আমার ফেসে ফাউন্ডেশনটাকে ব্যবহার করব। তো ফাউন্ডেশন আপনি এরকম কোনো প্লেট বা এক্সট্রা কোনো বাটি ইউজ করতে পারেন মিক্স করার জন্য, অথবা চাইলে আপনার হাতের উল্টো সাইডে নিয়ে ইমালসিফাই করে তারপরে ইউজ করবেন। এতে করে আপনার ফাউন্ডেশনটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে এবং সেই সাথে আপনার স্কিনে বেশ সুন্দর করে বসবে ফাউন্ডেশনটা। শুধু ফাউন্ডেশন না, যে কোনো লিকুইড কোনো কিছু যখন আপনি আপনার ফেসে ইউজ করবেন তখন ইমালসিফাই করে যখন আপনি ইউজ করবেন দেখবেন বেশ সুন্দর ওটা আপনার স্কিনে ব্লেন্ড হয়ে যাবে। তো ব্রাশ দিয়ে আমি প্রথমে পুরো ফেসে লাগিয়ে নিয়েছি এবং লাগানোর কিছুক্ষণ পরে আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি, যেন ব্রাশের যে স্ট্রোক গুলো আছে সেগুলো যেন খুব বেশি ভিজিবল না হয় এবং সেই সাথে মেকআপটা যেন সিমলেসলি ইভেন লাগে দেখতে। তো এখানে আমি আমার ফাউন্ডেশনটা এক্সট্রা সাইডে প্রথমে আগে দিয়ে নিয়েছিলাম, তো সেই সাইডটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এখন আমি আর একটা সাইডে আবার দিয়ে দিচ্ছি। তো একসাথে দুইটা সাইডে না লাগানোই ভালো, এতে করে হয় কি একটা সাইড ব্লেন্ড হতে হতে আর একটা সাইড কিন্তু শুকিয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে খুব একটা বেশি ভালো লাগবে না দেখতে। তো আপনি একটা সাইডে আগে ফাউন্ডেশনটা লাগিয়ে নেবেন, লাগিয়ে ব্লেন্ড করার পরে অন্য একটা সাইডে আসবেন, দেন সেটাকে ব্লেন্ড করবেন। এরপরে ফাউন্ডেশনটা মুখে সেট হতে হতে আমি আমার আইব্রোজটা সেট করছি। আপনাদের যাদের খুব বেশি অয়েলি স্কিন আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ফাউন্ডেশনটা সেট হয়ে যাওয়ার পরে ফেসটাকে একটা লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিতে পারেন। যেহেতু আমার ড্রাই স্কিন, তো সেক্ষেত্রে আমি আর কোনো পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করছি না, জাস্ট এখানে ফাউন্ডেশনটাই আমি দিয়েছি আর কোনো পাউডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করিনি, কারণ আমার ফেসে ফাউন্ডেশনটা এইভাবেই সেট হয়ে থাকবে। তো খুব ভালো করে এখানে আমি আমার আইব্রোজটাকে একটু শেপ দিয়ে নিচ্ছিলাম। প্রথমে একটু আইব্রোজে পেন্সিল থাকে সেটা দিয়ে আউটলাইন করে নিয়েছি, এরপরে জাস্ট একটা ব্রাশ দিয়ে বা স্পুলি দিয়ে সুন্দর করে ইভেন আউট করে নিয়েছি, দ্যাটস ইট। এরপরে আমি আমার ফেসে একটা লিকুইড ব্লাশন দিয়ে ব্লাশন লাগিয়ে নিচ্ছি। আর গ্লাস স্কিন পাওয়ার ক্ষেত্রে বা গ্লাস স্কিন মেকআপের ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লিকুইড জিনিসগুলো বেশি ইউজ করার জন্য, পাউডার ফর্মের জিনিসগুলো কম ইউজ করার জন্য। এতে করে আপনাদের গ্লাস স্কিন কিন্তু বেশ ভালো করে ফুটে উঠবে। এরপরে যদি আপনাদের মনে হয় যে ব্লাশনটা ঠিক মতো আপনার গালে ফুটে উঠছে না বা কিছুক্ষণ পরে এটা আবার একটু ডাল হয়ে যাচ্ছে, তো আপনারা চাইলে পরে শেষে গিয়ে একটু পাউডার ব্লাশন লাগিয়ে নিতে পারেন। এখন আমি যেটা করছি একটা আইল্যাশ কার্লার দিয়ে আমার আইল্যাশ গুলোকে কার্ল করে নিচ্ছি। আমি এক্সট্রা করে কিন্তু কোনো ফলস আইল্যাশ ইউজ করব না, কারণ একদম ন্যাচারাল লুক রাখবো, এই জন্য আর কোনো ফলস আইল্যাশ এখানে ইউজ করিনি। এরপরে আই লাভ এক্সট্রিমের যে মাস্কারাটা আছে এসেন্সের, সেটা দিয়ে আমি আমার চোখের পাপড়িগুলোতে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমার পাপড়িগুলো একটু লম্বা এবং সেই সাথে ফ্ল্যাট, তো সেই কারণে আমি আগে প্রথমে আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশ গুলোকে কার্ল করে নিয়েছি, দেন হচ্ছে একটা মাস্কারা দিয়ে আইল্যাশ গুলোকে সুন্দর করে ডিফাইন করে নিচ্ছি। আপনাদের আইল্যাশ যদি মনে হয় যে না আপনি আইল্যাশে এক্সট্রা করে ফলস আইল্যাশ করবেন, সেটাও চাইলে পারেন। এরপর আমি সুন্দর করে জাস্ট বাইরে থেকে একটা উইং করে দিচ্ছি একটা আইলাইনার দিয়ে। এখানে আমি W7 এর আইলাইনার ব্যবহার করেছি। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি এগুলো কিন্তু সবই বেশ অ্যাফোর্ডেবল, খুব বেশি হাই এন্ড প্রোডাক্ট আমি এখানে ইউজ করিনি। এবং শেষে এসে আমি আমার ঠোঁটে একটা লিপ টিন্ট ইউজ করছি। আর এই লিপ টিন্ট সম্পর্কে আমরা বাংলাদেশিরা খুব মানে পরিচিত, একদমই চিপ প্রাইসে, মানে 20 টাকায় 30 টাকায় পাওয়া যায় এই লিপ টিন্টটা। তো এটা দিয়ে আমি আমার লিপস্টিকের কাজটা কিন্তু সেরে নিচ্ছি এখানে। আর কোরিয়ানরা বা চাইনিজরা কিন্তু একটু পিঙ্ক টাইপের লিপ বেশি প্রেফার করে।
যেহেতু আমি ব্রাউন আন্ডারটোনের, তো এই লিপ টিনটা আমার ঠোঁটে খুব একটা বেশি ভালো মানাচ্ছিল না, তাই আমি উপর থেকে আরেকবার লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে লাইন আপ করে নিচ্ছি, দ্যাটস ইট। তো এরকম করে ছোট ছোট কয়েকটা স্টেপে আপনি কিন্তু চাইলে আপনার মেকআপটাকে গ্লাস স্কিন মেকআপ করতে পারেন। আর শেষে কিন্তু আমি একটু লিপ গ্লসও লাগিয়ে নিয়েছিলাম, যেন লিপটাকে দেখতে গ্লসি লাগে, কারণ কোরিয়ানরা কিন্তু গ্লসি লিপই বেশি প্রেফার করে ম্যাটিফাইং লিপের চেয়ে। আর গ্লাস স্কিন মেকআপের চেয়ে বড় কথা হচ্ছে আপনার স্কিনটাকে ভেতর থেকে হেলদি রাখতে হবে। এর জন্য শুধু মেকআপ না, আপনাকে ভালো ডায়েট ফলো করতে হবে, ভালো হেলদি লাইফ লিড করতে হবে এবং সেই সাথে ভালো করে স্কিন কেয়ার করতে হবে। তাহলেই কিন্তু আপনি চাইলে এরকম গ্লাস স্কিন লুক পেতে পারেন মেকআপ ছাড়াও। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।